তিনটি লক্ষণ দেখলে বুঝবেন যে আপনার উপর বদনজরের আসর আছে। অনেকেই দেখা যায় যে তার শরীর রোগাক্রান্ত হয়ে যাচ্ছে, কিন্তু সে অনেক রোগের ডাক্তার দেখাচ্ছে, কিন্তু কোনো রোগ ধরা পড়ছে না। তাহলে আপনাকে বুঝতে হবে যে আপনার উপর বদনজরের আসর পড়েছে। বদনজরের তিনটি লক্ষণের মধ্যে প্রথম লক্ষণটি হলো হতাশা। এমন যদি হয় যে আপনার মনের মধ্যে কোনো কিছু শান্তি লাগে না, তখন আপনাকে বুঝে নিতে হবে যে আপনার উপর বদনজরের আসর রয়েছে। 2 নাম্বার হলো মানসিক চাপ। আপনার মাথার মধ্যে যদি এমন হয় যে আপনার আমল করতে ভালো লাগে না, আপনি আগে আমল করতেন, নামাজ পড়তেন, রোজা করতেন, কিন্তু এখন আর ভালো লাগে না, তাহলে আপনাকে বুঝে নিতে হবে যে আপনার উপর বদনজরের আসর পড়েছে। 3 নাম্বার হলো যদি এমন হয় যে আপনার মানসিক কোনো শান্তি পাচ্ছেন না, এমন রোগ হয়েছে যে রোগের ডাক্তার আপনি দেখাচ্ছেন, কিন্তু ডাক্তারে কোনো রোগ ধরা পড়ছে না, তখন আপনাকে বুঝে নিতে হবে যে আপনার উপর বদনজর করা হয়েছে। প্রিয় ভাইয়েরা আমার, বদনজর এটা একটা অনেক খারাপ জিনিস। কেননা আল্লাহ রসুল হাদিসের মধ্যে বলেছেন বদনজর সত্য, এবং এই বদনজর মানুষকে কবর পর্যন্ত পৌঁছিয়ে দেয়। এই জন্য আমাদের বদনজর থেকে বেঁচে থাকতে হবে। এখন বদনজর থেকে আমরা কিভাবে পরিত্রাণ পাবো, বদনজর থেকে আমরা কোন আমল করলে বেরিয়ে আসতে পারবো, সেটা হলো প্রত্যেক নামাজের পর আমরা সূরা ফাতিহা, সূরা ফালাক এবং সূরা নাস এই তিনটাকে একসাথে পড়ে শরীরের মধ্যে ফু দিব। প্রত্যেক নামাজের পরে যদি আমরা এটা করতে পারি, তাহলে ইনশাআল্লাহ অতি তাড়াতাড়ি আমাদের বদনজরটা কেটে যাবে।